আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজদ পেশ করছি যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে পবিত্র ঈদুল আজহার পরে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন যেই রব, সেই রবের প্রতি আমরা একটু প্রশংসা করিনি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো তার খাঁটি গোলাম হওয়ার, তার খাঁটি বান্দা হওয়ার, তার প্রিয় বন্ধু হওয়ার সুযোগ এখন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। আপনার আমার নিঃশেষ বন্ধ হয়ে যাওয়া মানে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাওয়া, সমস্ত নেকির দরজা বন্ধ হয়ে যাওয়া। নবীজির ভাষায় যে তিনটা আমল জারি থাকবে তা ব্যতীত সব বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন, আমরা আজকে সংক্ষেপে বেহেশতের পরিচয় একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে জান্নাত করি, জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করি, জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আল্লাহ তাআলার হুকুম মান্য করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। সূরাতুস সাজদার 17 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউই জানে না তাহারা নেক আমলের পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে তাহাদের জন্য কি লুকাইয়া রাখছেন। আপনি আমি যে আমল করি, এই আমলের পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতের ভিতর কি লুকাইয়া রাখছেন কেউই জানে না। জানে যতটুকু আমাদের সামনে কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ততটুকুই আমরা জানি, তার বেশি কিছু জানি না। তাহলে আমরা যদি নেক আমল করি, ভালো কাজ করি, আল্লাহ তাআলার হুকুমকে মান্য করি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে যেই নিয়ামত, জান্নাতে যেই মেহমানদারি করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, কিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, আর বাকি যেগুলো গোপন আছেন কেউই জানে না। যদি আল্লাহ তাআলা যদি সবই জানাই দিতেন তাহলে এই আয়াতটা আল্লাহ তাআলা বলার কোনো উদ্দেশ্য ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেবেন সেই বিষয় নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করে গেছেন সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لو أن امرأة من نساء أهل الجنة طلعت إلى الأرض لا تضاءت ما بينها ولملأت ما بينهما ولنصيفها على رأسها خير من الدنيا وما فيها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বেহেশতের নারী পৃথিবীতে উকি মারত তবে সমস্ত পৃথিবী আলোকে উদ্ভাসিত করত। ও প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আপনার জন্য, আপনাদের জন্য যেই নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছেন, নবীজি বলেছেন যে নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ভিতরে নিয়ামত একটাই নূর। সেই জান্নাতি নারীরা যদি দুনিয়ায় যদি একটু উকি দিত, দুনিয়ায় সমস্ত আলো কি হয়তো তার কাছে হার মেনে যাইত, আর পৃথিবীর সব আল্লাহ তাআলার ওই নূরের তাজাল্লিতে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যেত। তাহার মাথার ওড়না দুনিয়া ও দুনিয়ার যাবতীয় বস্তু হইতে উত্তম। তার মানে বোঝা গেল
মাথায় কাপড়, শরীরে যে একটা পোশাক থাকবে, সেটা আল্লাহ তাআলা জান্নাতেও তাদের জন্য সুশোভিত সাজানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেবেন। وقد جاء في الحديث الشريفة إن في الجنة لمجتمعا للحور العين يرفعن بأصوات لم تستمع الخلائق مثلها يقولن نحن الخالدات فلا نبيد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের মধ্যে শান্ত মধুর হুরগণ একত্রিত হইয়া অশ্রুতপূর্ব উচ্চত মধুর সুরে বলিতে থাকবে, আমরা অনন্ত জান্ত, আমরা অনন্ত জান্ত। জান্নাতের ভিতরে যারা যাবে তারা কি মৃত্যুবরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাদেরকে দেবেন তাদের আর মৃত্যু হবে না, আর জাহান্নামে যাদেরকে দেবেন তাদেরও আর মৃত্যু হবে না। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে যখন ফয়সালা হয়ে যাবে, সমস্ত মানুষের পাপপূর্ণ ফয়সালা হয়ে যাবে, কে জান্নাতি কে জাহান্নামী, ফয়সালা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন। আপনার ভিতরে যেটা রূহ আল্লাহ তাআলা ফুঁকে দিয়েছেন, সেই রূহটাকে আপনার কাছ থেকে নিয়ে যাবে। আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে আপনার দেহটা পড়ে থাকবে। রূহ থাকলে আপনি ইচ্ছা করলে হাঁটাচলা করতে পারবেন, রূহ থাকলে আপনি চলাফেরা করতে পারবেন, ঘুরতে পারবেন, মনে চাইলে একটু দৌড় দিতে পারবেন। কিন্তু যখন আপনার ভিতর থেকে রূহ চলে যাবে তখন আপনি নিস্তেজ হয়ে যাবেন, চলাফেরা লড়াচড়া কোনো ক্ষমতা থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকে একটা বকরি অথবা একটা দুম্বা অথবা যে কোনো একটা প্রাণী সাজাবেন। মৃত্যুকে পৃথিবীতে যত মানুষ ছিল, যত প্রাণী ছিল, সবকে একত্রিত করে একটা মৃত্যুকে একটা বস্তু বানাবেন, একটা প্রাণী বানাবেন। সেই প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে জবাই করবেন। জবাই করলে আর এই মৃত্যুর আর কখনো মৃত্যুবরণ হবে না, কোনো মৃত্যুবরণ হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতি যারা জান্নাতে যাবে অনন্ত জন্ত থাকবে। যেই হুরেরা বলছে আমরা অনন্ত জন্ত। কিয়ামতের দিবসে যখন মৃত্যুকে জবাই করে ফেলবে, এই মৃত্যুটা মরে যাবে, আর এর কোনো কাজে আসবে না। মৃত্যুর কোনো প্রয়োজন হবে না, শুধু জীবনের প্রয়োজন হবে। মৃত্যু আর জীবন এই দুইটা মানুষের ভিতরে থাকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মাউত আর জীবন এই দুইটা দ্বারা আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন কে কতটুকু আমল করে আমি রব আমার নৈকট্য হাসিল করতে পারে। তবে পৃথিবীতে মানুষ যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুটাকে কিয়ামতের দিবসে কোনো একটা প্রাণী বানাইয়া জবাই করে দেবেন, আর কোনো মৃত্যুবরণ হবে না। জান্নাতি যারা যাবে অনন্তকাল ওখানে জীবিত থাকবে, আর জাহান্নামী যারা যাবে তারা অনন্তকাল ওখানে জীবিত থাকবে। এই জন্য হুরগণ বলবে আমরা অনন্ত জান্ত, আমরা মরিব না। আমরা কি করব না? আমরা মরিব না, আমরা শান্তি রূপণী, আমরা দুঃখ ক্লিষ্টা হয়তো আমরা মুক্ত। আল্লাহ তাআলা আপনাদের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হইলাম রূপোন্বিত, আমরা হইলাম আমরা রূপময়। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের খেদমত করার জন্য সৃষ্টি করেছে, আপনাদের কষ্ট দেওয়ার জন্য নয়, আপনাদেরকে শান্তি দেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা নম্র মধুর কণ্ঠ সুরে আমি আপনাদের সাথে কথা বলবো। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিবেন, যেই কণ্ঠের জন্য, যেই সুরের জন্য দুনিয়ায় মানুষ পাগল হয়ে যায়, আত্মহারা হয়ে যায়। এবং বলবে যিনি আমাদের ও আমরা যাহার তিনি হইল সৌভাগ্যবান। হুরেরা বলবে আমাদের ও আমরা, আমাদের ও আমরা যাহার, আমাদের ও আমরা যাহার,
তিনি হইল সৌভাগ্যবান। যিনি আমাদেরকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেই ব্যক্তি হইল সৌভাগ্যবান। এই যে বেহেশতি নারীদের যে কতটা রূপবতী বানাই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়ার চোখ যেটা দেখে নাই, দুনিয়ায় বসে মানুষের কল্পনাও করতে পারে না যে আল্লাহ তাআলা কতটুকু সুন্দর বা কতটুকু নাজ নেয়ামত, কত ভালো, কত আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আমাদের শান্তিদায়ক কিছু সৃষ্টি করেছেন, কল্পনাও করা যায় না। নবীজি বলেছেন, বেহেশতের ব্যক্তি 70 স্তর বিছানায় আরাম করিতে থাকিবে। 70 স্তর বিছানা আরাম করতে থাকবে। দুনিয়ার মানুষ একটু যদি যদি জাজি বানিয়ে ঘুমায়, একটু আরাম পায়, নরম বিছানায় ঘুমাইলে একটু শান্তি পায়। শান্তির জন্য যত উন্নত মানের সব থেকে উন্নত ফোম আছে, উন্নত মানের তুলা আছে, সেই তুলা দিয়ে ল্যাপ বানায় আর ফোম দিয়ে জাজিম বানায় মানুষের একটু শান্তি আরাম আয়েশ করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি ব্যক্তির জন্য 70 স্তর বিছানা বানাই দেবে। এমন সময় তাহার পিছন হইতে একজন হুর এসে তার কাঁধে হাত বুলাই দিবে। তখন বেহেশতি লোকটি হুরের দিকে ফিরিয়া তাকাইবে। হুরের আয়না দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠবে এবং গন্ধ দেশের ভিতরে যা কিছু আছে মধ্যে নিজের পরিস্থিতি ছবি তার চোখের সামনে ভেসে উঠবে। হুরির অলঙ্কারের সর্বনিকৃষ্ট লু'লু'আ আল মারজান পাথরখানির স্পষ্ট ভেসে উঠবে এবং পূর্ব দেশ ও পশ্চিম দেশে আলোকিত করিয়া ফেলিবে। আল্লাহ তাআলা তাকে এমনভাবে সুন্দরভাবে সৃষ্টি করবে, ও মুসলমান ভাইরা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে যাবে। একদিন যদি সূর্য না ওঠে দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। একদিন যদি সূর্যের বেশি আলো দেয় মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, কষ্ট বেড়ে যায় গরমের জন্য। ওইটা এমন আলো হবে মানুষের কোনো কষ্ট হবে না, মানুষের কোনো অশান্তি হবে না। অথবা সেই হুর বেহেশতি ব্যক্তিকে সালাম করিবে, আর ওই বেহেশতের ব্যক্তি সালামের জবাব দিয়ে বলবে, তুমি কে? উত্তরে বলবে, আমি আপনার প্রিয়তম গণের অন্যতম একজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার জন্য সৃষ্টি করেছে। সেই হুরের 70খানা কাপড় থাকবে, 70খানা কাপড় থাকবে। আমি একটা অথবা 2টা কাপড় পরি, নিচে একটা গেঞ্জি পরি, উপরে একটা জামা পরি, হয় পাঞ্জাবি হতে পারে একটা শার্ট। কিন্তু একটা হুরের 70খানা কাপড় থাকবে যেটা দিয়ে তার দেহকে আবৃত করে রাখবে। এখানে বলা হয়েছে বেহেশতি ব্যক্তির চক্ষু দৃষ্টি ওই 70 কাপড় ভেদ করে তার শরীরের ভিতরে যাবে। হুরের যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে মগজ আছে, সেই মগজগুলো স্পষ্ট দেখতে পারবে। সুবহানাল্লাহ। 70টা কাপড় পরবে, সেই 70টা কাপড়ের পরে তার শরীরে চামড়া থাকবে, চামড়ার পরে গোস্ত থাকবে, গোস্তের পরে হাড্ডি থাকবে। হাড্ডির ভিতরে যে মগজ আছে সেই মগজগুলো ওই বেহেশতি ব্যক্তি দেখতে পারবে। আপনি আমি যতই পোশাক একবারে পাতলা চেকন পরি, হয়তো একটু দেখা যাইতে পারে শরীরের ভিতরে যে চামড়ার ভিতরে কি আছে দেখা যায়? যতই সুন্দরী হই দেখা যায়? আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করবে, বান্দা তোমার জন্য আমি এমন একটা নাজ নেয়ামত সৃষ্টি করে রেখেছি, যেই জন্য যে নাজ নেয়ামত পাওয়ার জন্য দুনিয়া বইয়া পাগল হয়ে গেছিলা, বেকুল হয়ে গেছিলা, সেই নাজ নেয়ামত আমি তোমাদের জন্য এমনভাবে সৃষ্টি করেছি যেমন একটা আয়ন গ্লাসের ভিতর থেকে অন্য যতই পুর হোক না কেন তাকাইলে অন্য সাইড দেখা যায় না? গ্লাস যতই মোটা হোক, তার ধর্ম হইল তার যতই কিছু থাকুক না কেন, সে অপরের কি আছে ওইটা দেখা যায়। কিন্তু এমন জিনিস আছে পাতলা, খুব পাতলা, তার থেকেও গ্লাসের থেকেও পাতলা, যেমন এই একটা কাগজের ভিতর এপর থেকে উপর থেকে তাকালে দেখা যায় না, যায়
কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন একটা নারী তৈরি করবে, হুর তৈরি করে রাখবে যে 70টা কাপড় পরবে। 70টা কাপড় পরার পরেও তার হাড্ডির ভিতরে যে মগজ আছে সেই মগজ দেখার মতো আল্লাহ তাআলা তার ওই বান্দাদের ক্যাপাসিটি করে দেবে। এমনকি হুরের হাড্ডির মগজ এইটা দেখা যাবে, এইটাও আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেবেন। সেই হুরের মাথায় মুকুট এমন হইবে যাহা নিকৃষ্ট পাথরখানা পূর্ব ও পশ্চিম আলোকিত করিয়া ফেলে। সব থেকে নিকৃষ্ট বলতে কি বোঝা যায়? যে এমন সব থেকে দুর্বল, সব থেকে কম মূল্য, সব থেকে ছোট যে পাথরটা থাকবে সেই পাথরটা এমনভাবে সৃষ্টি করবে যে পূর্ব এবং পশ্চিমে যতটুকু জায়গা আছে সেই জায়গা আলোকিত করে ফেলবে। وقال عليه الصلاة والسلام يدخل أهل الجنة الجنة جلدا مردا مكحلين أبناء 30 أو 33 سنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতি পুরুষগণ 30 অথবা 33 বছরের হইবে। যত পুরুষ জান্নাতে যাবে 30 অথবা 33 বছরের হবে। 30 অথবা 33 বছর হবে, কারণ 30 অথবা 33 বছর একবার যুবক, একবারে যুবক, বেশিও বৃদ্ধ না, একবার বেশিও যুবক না, একবারে যুবক টকবক করে। যে এগুলো আল্লাহ তাআলা এইগুলোকে 30 বছর অথবা 33 বছরের সৃষ্টি করবেন। যৌবন অবস্থায় বেহেশতে গমন করবে, যৌবন অবস্থায় বেহেশতে গমন করবে, তাহাদের যৌবন কমবে না, কমতি হবে না, তারা যৌবন শেষ হবে না, এবং গোফ চিহ্ন পড়িবে, গোফের চিহ্ন পড়িবে, কিন্তু তাদের দাড়ি হবে না। মানুষের প্রথম বয়সে যখন একটা গোফ ওঠে, গোফের একটা চিহ্ন থাকে, সেই চিহ্নটা তাদের ভিতরে থাকবে। এবং চোখে থাকবে সুরমা। সুরমা পরলে যে কোনো মানুষকে মোটামুটি একটু ভালো চেনা যায়, তাই না? যারা সুরমা পরে দেখবে তাদের একটু দেখলে ভালো দেখা যায়, আর যারা পরে না তাদেরকেও ভালো দেখা না, এটা না, কিন্তু সুরমাটা আরও সৌন্দর্য বাড়ায়। সুরমাটা কি আরও সৌন্দর্য বানায়? কারণ কি, সৌন্দর্য যদি না হয় তাহলে আল্লাহ তাআলা এই যুবকদেরকে সুরমা অবস্থায় জান্নাতে দাখিল করাবেন না। এখানে নবীজি বলছেন চোখে সুরমা দেওয়া থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য বেহেশতের মধ্য দেশে খোদিত 60 মাইল প্রশস্ত একখানা আস্তর পাথরের কুষ্ঠ মিলিবে, আর তাহার জন্য রৌপ্যের পানপত্র থাকিবে। তারা কিতে খাবে, তার জন্য রৌপ্যের পানপত্র থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্বর্ণের পানপত্র, রূপার পানপত্র, স্বর্ণের পানপত্র দিয়ে তাদেরকে আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। পৃথিবীতে যতই বড় হোক না কেন, যতই টাকা হলা হোক না কেন, কেউ রূপার প্লেটে খাবার খাইছে আমার জানা মতে নয়। স্বর্ণের প্লেটে খাবার খাইছে এটা আছে বললে মনে হয় না, আছে মনে হয় না। যে স্বর্ণের প্লেটে খাবার খাইবে, স্বর্ণের গ্লাসে পানি খাবে, রূপার প্লেটে খাবার খাবে, রূপার গ্লাসে পানি খাবে, এমন নাই। কারণ এগুলো মানে রুচিতেও মানুষের চায় না যে আমি সোনার প্লেটে ভাত খাবো, এমন লোক নাই। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় বসে তার বান্দারা কষ্ট করেছে, কষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনে যা চাবে, জান্নাতে বসে যাহা চাবে আল্লাহ তাআলা তাদের জন্য সেইগুলোই সৃষ্টি করে রেখেছেন। তো একটা ব্যক্তি মাহফিলে গেছে, যাওয়ার পরে বক্তা আলোচনা করেছে যে জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেখে দিয়েছেন, বান্দা যা চাবে তা দিবে। তো ওই বান্দার তো ওক্কা খাওয়ার অভ্যাস ছিল। তখন বলছে, হুজুর আপনি তো কোরআন হাদিস থেকে আলোচনা করলেন যে বান্দা জান্নাতে যাবে, জান্নাতে বসে যা চাবে তা দিবে, আমি যদি ওক্কা চাই তাহলে কি ওক্কা দিবে? হুজুরে বলছে যে তুমি যদি ওক্কা চাও তোমাকে ওক্কা দেবে, অবশ্যই দেবে।
তবে তুমি জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যে নাজ নেয়ামত তুমি দেখবা, তুমি ভক্ষণ করবা, তোমার জন্য তুমি তখন এই পয়সা ওকা চাওয়া তোমার হুঁশ তোমার ভিতরে থাকবে না। থাকবে? আপনার সামনে যে ভালো ভালো খাবার আইটেম নিয়ে আসে, কোরমা পোলাও বিরিয়ানি যদি নিয়ে আসে, আপনি তখন কি বলবেন আমার জন্য করে পয়সা পান্তা ভাত নিয়ে আসো? বলে? শুনছেন কখনো? সুস্বাদু খাবার দেখলে যদি একটু পেট ভরা থাকে তারপরও সুস্বাদু খাবার আর একটু খাইতে মনে চায় না? খায় না? এমন লোক আছে খাওয়া শেষ, এখন দেখতেছে ভালো একটা খাবার নিয়ে এসে তখন অর্ধেক একটু খায় না? তাহলে জান্নাতে যে খাবারের আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখবেন, একটা ফল থেকে 70 প্রকারের সুস্বাদু বের হয়ে আসবে, আর আপনি একটা প্রকাশ ফল খাইয়া সুস্বাদু খাবেন, আর আপনি খাইয়া দুনিয়ার এই পচা পচা ফল খাওয়ার আপনার মনে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন নাজ নেয়ামত রেখেছেন, বান্দা তুমি এইটার বিপরীত অন্য কিছু চাবা না, যে আল্লাহ তুমি যে ফল সৃষ্টি করেছো দুনিয়ায় বসে এর থেকে ভালো কিছু খাইছি, তুমি সেইটা আমার জন্য নিয়ে আসো। আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করে রেখেছে যে বান্দা ওইটা তুমি খাবা, খাওয়ার পরে দুনিয়ায় কি খাইছে না সেইটা তোমার মনে পড়বে না। আল্লাহ তাআলা জান্নাতীদের সর্বপ্রথমে মেহমানদারি করাবেন মাছের কলিজা থেকে। মাছের কলিজা থেকে তারপর সর্বপ্রথমে মেহমানদারি করাবেন। আর সেইটাকে এই দুনিয়ার কোনো মাছ, আর সেইটা পাক করবে দুনিয়ার কোনো বাবুর্চি, আর সেইটা কি ভক্ষণ করবে আপনার মতন আমার মতন মানুষের ভক্ষণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাকে যেইভাবে বানাবেন, জান্নাতের খাবার হবে সেইভাবে, জান্নাতের মানসম্মত হবে সেইভাবে, জান্নাতের সুস্বাদু হবে সেইভাবে, যেইভাবে দরকার সেইভাবে করবেন আল্লাহ। এই জন্য দুনিয়ায় বসে যত ভালো প্রকারের খাবার আছে, ভালো পোশাক আছে, এর থেকে হাজার হাজার কোটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা, বেশি সম্মান, বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা তাদের জন্য কাজের ব্যবস্থা করে রাখবেন। আর জান্নাতে এমন একটা জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করবেন যেইটা দেখলে বান্দা বলবে আল্লাহ এইটা পছন্দ হয় না, অন্য একটা দাও, এটা বলার সুযোগ হবে না। ওইটা ভক্ষণ করার পরে বলবে আল্লাহ আরও কিছু দাও, আল্লাহ আরও কিছু দাও। যেমন জাহান্নাম বলবে আল্লাহ কয়েদি খাওয়ার পরে, জাহান্নামীদেরকে পাওয়ার পরে বলবে আল্লাহ আরও দাও, আরও আছে কিনা, আরও দাও, আরও আছে কিনা। ঠিক জান্নাতি ব্যক্তিরা ওইরকম বলবে আল্লাহ তাআলা আরও আছে কিছু দাও, যা আছে দাও, আমরা ভক্ষণ করি, আমরা সেইগুলো ব্যবহার করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য কিছু শর্ত দিয়ে দিয়েছেন। সেই শর্তগুলো যদি আমরা মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য এই রকমের নাজ নিয়ামতের ব্যবস্থা করে রাখবেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া তুজ যাকাত, যাকাত দাও, পবিত্র রমাদান মাস আসলে সিয়াম পালন করো। আমরা কিন্তু এইগুলো না করে জান্নাতের আশা করে বসে আছি, ঠিক না? কেমনটা হইল ওই ব্যক্তির মতন, কোন ব্যক্তি, যেই ব্যক্তি এক পীরের কাছে গেছে, যে বলছে হুজুর আপনার কাছে যত লোক আসে সবাই কিছু না কিছু পায়, আমিও আসছি একটা আশা নিয়ে, আমি কিছু পাবো সেই উদ্দেশ্য করে। বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি সন্তান দেন। হুজুর বলছে যাও তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করবেন। যদি মনে করেন আজকে জুমার দিন দোয়া করলো, আগামী 10 মাস পরে এই জুমার দিন হয়তো আপনার সন্তান আল্লাহ দান করতে পারেন না? এখন ওই যুবক আবার হুজুরের কাছে গেছে 1 বছর পরে, বলছে হুজুর আপনি তো দোয়া করেছিলেন আমার জন্য সন্তান হবে কিনা, সন্তান হবে এই জন্য দোয়া করছেন, কিন্তু আমার তো সন্তান হয় না। হুজুর বলছে আপনার যে সন্তান না হয় কিছু করার নাই, আমি শুধু দোয়া করার মালিক, দেওয়ার মালিক আল্লাহ, আমি শুধু পারবো দোয়া করতে, দেওয়ার মালিক কে? আল্লাহ। তখন হুজুর বলছে আসলে দেওয়ার মালিক আল্লাহ, তো আমি যা চাই আল্লাহ তাআলা কম বেশি দেয়। কিন্তু যুবকরা বলছে বাবা তোমার সন্তানাদি হয় না, এটা একটা আশ্চর্য ব্যাপার, তুমি কি বিবাহ করেছো? বলছে না, বিবাহ ছাড়া বাচ্চা হয়?
কথা বলেন হয়? হইলেও সেটা হয় কি অতুল্লিম বাদালিকা জানিম, জারক সন্তান। কি সন্তান? জারক সন্তান। হাজ্জাজ বিন ইউসুফের গালি দিয়েছিল আল্লাহ তাআলা, জারক বলে গালি দিয়েছিল। সেটা মানে জারক বলে কি আল্লাহ তাআলা গালি দেয় না, খুব কত সন্ত্রাস, বদমাস, বেয়াদব, যেই ভাষাগুলো আমরা ব্যবহার করি সেই ভাষায় এইটা হচ্ছে উতুল্লিম বাদালিকা জানিম, অবৈধ সন্তান। এইটা যাদেরকে বলা হয় 9টা বদ অভ্যাস তাদের ভিতরে থাকে। সেই 9টা বদ অভ্যাসের হাজ্জাজ বিন ইউসুফ, যাকে নবীজি বলছিলেন তুমি জারস, এই জারস যাকে বলছিল যে নবীজি কখনো মিথ্যা কথা বলে না, এই ব্যক্তি যে মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল আমাকে অমুক ব্যক্তি বলছে জারস, আসলে কি জারস? তখন বলছিল হ্যাঁ তুমি জারস। কীভাবে ব্যাখ্যা অনেক বড়, একদিন আলোচনা করব। তো জিনিসগুলো যদি বিবাহ ছাড়া সন্তানের আশা করি, সন্তান আপনার হবে কিন্তু আপনি বাবা হবেন ও মা হবে, সেটা অবৈধ সন্তান। সেটা কি? অবৈধ সন্তান। তাহলে ওই যুবক যে রকমের সন্তান বিবাহ ছাড়া সন্তান কামনা করেছে, যে রকম বোকামি কাজ করেছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে, হুকুমকে মান্য না করে যেইভাবে জান্নাত পাওয়ার আশা করি, ওই ব্যক্তির মতন আমরাও বোকা। ঠিক না? কথা বলে না? বিবাহ ছাড়া সন্তান হওয়া যে রকমের অসম্ভব, আপনার আমার আমল ছাড়া জান্নাতের আশা করা সেইভাবে অসম্ভব। ঠিক না? আল্লাহ তাআলা জালিমদেরকে এইভাবে বলেছে ওরা জান্নাতে কখনো যাবে না। কখন? যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যাইতে পারবে না। এরা হলো জালিম। আর আপনার আমার সামান্য জ্ঞান দিয়ে বলেন তো একটা সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব? কথা বলে না? সম্ভব? একটা সুয়ের ভিতরে মানে ছিদ্রের ভিতরে সুতা যদি আপনার গাঁথতে যায়, অনেকবার চেষ্টা করে হাত দিয়ে এটা মোড়াই দিয়ে একটু মাথাটা চুকা বানায়, অথবা জিহ্বা দিয়ে একটু থুতু লাগাইয়া তারপরে ওইটা ঢুকানোর চেষ্টা করে। ঠিক না? করি না? সুই কি গাছেন কখন? একজন কয় না, সুই জীবনে সেলাই করেন না। তাহলে সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা সুতা ঢুকাইতে গেলে যদি আপনার আমার এতটা হিমশিম খাওয়া লাগে, তাহলে আপনি আমি চিন্তা করেন একটা উট ওই ছিদ্রতে কীভাবে প্রবেশ করবে? সম্ভব? উট যেরকমের সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা যেরকম অসম্ভব, তার থেকে বেশি অসম্ভব ওই জালিমদের জান্নাতে যাওয়া। জালিম কারা? জুলুমকারী। এই জিনিসটাকে মনে করেন আপনার যে মালিক বলছে এই জিনিসটা তুমি তার কর্মচারী, তোমাকে বলা হয়েছে গোডাউনের অমুক জায়গায় তুমি এই জিনিসটা রেখে আসো। আপনি যদি গোডাউনের অমুক জায়গায় না রাখে অন্য জায়গায় রাখেন, আপনি কি এটা জুলুম করলেন না? আপনার এটা জুলুম হইল না? মালিকে বলছে এক জায়গায় রাখতে, আপনি রাখেন নাই, তাহলে এই মালিক আপনাকে কি বেতন দিবে? বোনাস দিবে? তাহলে আপনি আর মালিকের কথা না শুনে বেতন বোনাস যদি না পাইতে পারেন, তাহলে আমার রব যে হুকুম দিয়েছে, যে অর্ডার করেছে, সেই অর্ডার ছাড়া আপনি আমি কিভাবে জান্নাতমুখী হতে পারি? জান্নাতে গেলে আপনাকে লুলু আল মারজান, মারজান পাথর দেবে, স্বর্ণের ইট দিয়ে একটা স্বর্ণের ইট থাকবে, একটা রূপার ইট থাকবে, গাঁথুনি থাকবে, মেশক আম্বর থেকেও বেশি সুগন্ধি থাকবে। তার এই সমস্ত জিনিস কি আপনার আমার মতো মানুষকে দেবে যদি আমল না করে? যারাই আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ভালো কাজ ছাড়া, ভালো আমল ছাড়া ভালো পুরস্কারের আশা করা যায় না। যায়? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলেন কেউই জানে না তাহার নেক আমলের পুরস্কার স্বরূপ বেহেশতে তাদের জন্য চক্ষু শীতলকারী কি গোপন রেখেছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে আমরা যদি ভালো কিছু পেতে চাই, ভালো কিছু অর্জন করতে হবে, ভালো কিছু পুরস্কার পেতে হলে ভালো পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যেরকম হবে রেজাল্ট সেরকম হবে। ঠিক না? আপনি যদি গোল্ডেন প্লাসের আশা করেন, যদি গোল্ডেন প্লাস নাও পান, আপনি এ প্লাস পাবেন। আপনি যদি এ প্লাসের আশা করেন, আপনি তাহলে এ মাইনাস পাবেন। এ মাইনাসের আশা করলে আপনি এ গ্রেড পাবেন। এ গ্রেডের আশা করলে বি পাবেন, সি পাবেন, ডি পাবেন। ডির আশা করলে আপনি এ পাইবেন। এফ মানে ফেল। এফ মানে কি? ফেল। আপনি দুনিয়ায় পরীক্ষা দেন, 100-এর ভিতরে 33 পাইলে পাস। কত পাইলেন?
33 পাইলে পাস। আর আপনার আমার জান্নাতে যাইতে হলে 50-এর ভিতরে কত পাইতে হবে বলেন তো? 50-এর ভিতরে 100-এর ভিতরে 51 পাইতে হবে। কত? 51 পাইতে হবে। আপনার পাপও 50% আছে, নেকিও 50% আছে। আপনাকে আল্লাহ কোথায় দিলেন বলেন? আল্লাহ কি বলবে যে ওখানে কি এই দুনিয়ার মতন বিচার আছে যে ওইটা আমার আপনজন, ওইটা আমার একজন আত্মীয় হয়, ওইটা আমার এমুক হয়, তো ওইটা অন্যায় করেছে দেখি একটু ঘুরে ফিরে গিয়া বিচারটা একটু অন্যরকম করা যায় কিনা? হয় না এরকম? হয়। তাহলে আল্লাহ তাআলা কি দুনিয়ায় যেরকম ছিলেন, মায়া ছিলেন, দয়া নিয়েছিলেন, পরকালে কি আল্লাহ রাব্বুল আলামিন এরকম মায়া থাকবে না? আহকামুল হাকিমিন, ন্যায় বিচারের বাদশা থাকবেন। বান্দা তোমার 50% পাপ হয়েছে, 50% নেকি হয়েছে, আমি রব যদি চাই তোমাকে জান্নাতে দেব, তাহলে যারা তোমার মতন আরও লোক আছে তারা বলবে আল্লাহ আমাদেরকেও জান্নাতে দাও, কারণ ওর 50% পাপ আছে, 50% নেকি আছে, ওকে জান্নাতে দিছো, আমাকেও জান্নাতে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাহানা খুঁজবে, ও আমার বান্দা তোমার পাপ পূর্ণ সমান, তোমাকে আমি জান্নাতে দিলে আমি একটু হয়তো তোমার উপর জুলুম করব, তোমাকে জাহান্নামে দিলে হয়তো তোমার উপর আমি জুলুম করব। আমি হইলাম আহকামুল হাকিমিন, আমি ন্যায়পরায়ণ বাদশা। আজকে পাই টু পাই হিসাব হবে, আজকে জান্নাতে যাইতে হলে তোমার ন্যাক বেশি থাকতে হবে, তোমাকে জান্নাতে দেব। তোমার যদি পাপ বেশি থাকে তোমাকে জাহান্নামে দেব। তোমার আমল অনুযায়ী তুমি জান্নাত অথবা জাহান্নামী হবে, ঠিক না? এটা দুনিয়ার কোনো বিচার নয় যে আপনার পকেট থেকে একটা বান্ডিল বার করে আপনার হাতে দেবেন, বিচারটা ঘুরাইয়া দিয়ে আপনার আসামি থাকলে নির্দোষ প্রমাণ করে আপনাকে খালাস করে দেবে। হয় না এরকমের? আবার এমন লোক আছে যে নির্দোষ, তিনি কিছু জানিও না, এই বিষয়ে অন্যায় যে সাব্যস্ত করে তাকে দোষারোপ করা হয়েছে সেই বিষয়ে সে জানেও না, বান্ডিল একটা পাইয়া তাকে নির্দোষ ব্যক্তিকে আসামি বানাইয়া, আসামি ব্যক্তিকে নির্দোষ বানাইয়া তারপর ফয়সালা করে দেয়। হয় না এরকমের? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বসেও এরকম অন্যায় কাজ করেন না, আখিরাতে বসেও করবেন না। তিনি দুনিয়ায় বসে সবার জন্য যে রকমের, আখিরাতেও সবার জন্য সেরকম হবেন, ঠিক না? এই জন্য আমল করব, আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনাকে আমাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আর জান্নাত পাইলে এই রকমের আল্লাহ তাআলা নাজ নিয়ামত দেবেন যে একটা হুর থাকবে, 70টা কাপড় পরবে, 70টা কাপড় পরার পরে তার শরীরে যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে মগজ আছে, সেই মগজ পর্যন্ত দেখা যাবে, যায় না? মগজ চিনি আমরা যখন এই যে আমাদের দোকান সামনেই আছে হালিম বিক্রি করে না, নলা আছে না, গরুর নলা, ভিতরের হাড্ডির জন্য ওই মজ্জার জন্য মানুষ 100-150 টাকা দিয়ে একটা হাড্ডি কিনে খায়, খায় না? হাড্ডি কি খাইতে পারে? কথা বলেন, পারে? খায় তো মগজটা খায়, ভিতরে যে শ্বাস, ওইটা খাওয়ার জন্য 100-150 টাকা খরচ করে একটু সামান্য খায়, একটু স্বাদকে যে পাইছে সে খাইছে, ঠিক না? যে পায় সে খায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বসে আপনার আমার একটা পোশাক পরলে আপনার শরীরটা দেখা যায় না, কিন্তু 70টা কাপড় পরা থাকবে, তারপরে তার হাড্ডির ভিতরে যে মগজ আছে সেই মগজগুলো আল্লাহ তাআলা দেখানোর সুযোগ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন, যেমন আমিন। আল্লাহ যতটুকু আলোচনা করেছি এবং যারা শুনেছে উভয়কে আমল করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ যেই হুরের কথা শুনেছি সেই হুরটা আমাদের নসিবে লিখে দাও, যেমন আমিন। হুর পাইলে কত যে আনন্দ সেটা বুঝবেন কবরে যাওয়ার পরে, জান্নাত যাওয়ার পরে ইনশাআল্লাহ, ঠিক না? যারা সুন্নাত করে নিই